ভারতের 10টি সবচেয়ে কঠিন ধর্মীয় যাত্রা যেখানে প্রতি পদে পদে মৃত্যুর থাকে। নম্বর 10, অমরনাথ যাত্রা। কাশ্মীরের বরফে ঢাকা পাহাড়ের মাঝে অবস্থিত অমরনাথ গুহা, যা শিবের ধাম নামে পরিচিত। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই পবিত্র স্থানে পৌঁছাতে চান, কিন্তু এই পথ মোটেও সহজ নয়। প্রায় 34 কিলোমিটার দীর্ঘ এই চড়াই পথ বরফ ও পাথরের মধ্য দিয়ে যায়। বরফ, ঝড়, অক্সিজেনের ঘাটতি এবং খাড়া পথের কারণে এই যাত্রা অত্যন্ত কঠিন। তবে ভক্তরা তাদের বিশ্বাস নিয়ে এখানে পৌঁছায়। নম্বর 9, মানস সরোবর যাত্রা। মানস সরোবর হ্রদ এবং কৈলাস পর্বতের যাত্রা শুধুমাত্র ধর্মীয় নয়, আধ্যাত্মিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথ তিব্বতের উচ্চভূমির মধ্য দিয়ে যায় এবং প্রায় 9500 ফুট উচ্চতায় পৌঁছায়। এখানে পৌঁছানো অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ অক্সিজেনের ঘাটতি, তীব্র ঠান্ডা বাতাস এবং উচ্চতাজনিত সমস্যা এই যাত্রাকে আরও কঠিন করে তোলে। তবে যারা এই পথে যান তারা বলেন যে কৈলাস এবং মানস সরোবর দর্শনের পর সমস্ত কষ্ট ভুলে যান। নম্বর 8, বৈষ্ণোদেবী যাত্রা। জম্মু কাশ্মীরের ত্রিকুটা পাহাড়ে অবস্থিত মাতা বৈষ্ণোদেবীর মন্দির লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাসের কেন্দ্র। কাটরা থেকে মন্দিরের ভবন পর্যন্ত পৌঁছানোর জন্য প্রায় 13 কিলোমিটার খাড়া চড়াই করতে হয়। ভক্তরা পায়ে হেঁটে, ঘোড়ায় বা পিঠে করে এই পথ পাড়ি দেন। যদিও এটি ক্লান্তিকর, তবে মায়ের আশীর্বাদ পাওয়ার আকাঙ্ক্ষা ভক্তদের এখানে টেনে আনে। রাতের বেলা মন্দিরের আলো এবং ভক্তদের উৎসাহ যাত্রাকে আরও বিশেষ করে তোলে। নম্বর 7, কেদারনাথ যাত্রা। কেদারনাথ, যা শিবের একটি বিখ্যাত ধাম, উত্তরাখণ্ডের গিরিপথে অবস্থিত। এই যাত্রা একটি প্রকৃত অ্যাডভেঞ্চার। বিশেষ করে 2013 সালের যুগের পর পথ আরও চ্যালেঞ্জিং হয়ে গেছে। গৌরীকুণ্ড থেকে শুরু করে প্রায় 16 কিলোমিটার দীর্ঘ এই পথ পাহাড়, হিমবাহ এবং পরিবর্তনশীল আবহাওয়ার মধ্য দিয়ে যেতে হয়। যদিও হেলিকপ্টার সুবিধা উপলব্ধ, তবে আসল ভক্তরা সাধারণত পায়ে হেঁটে এই যাত্রা সম্পূর্ণ করতে পছন্দ করেন। নম্বর 6, হেমকুণ্ড সাহিব যাত্রা। হেমকুণ্ড সাহিব গুরুদ্বার শিখদের জন্য সবচেয়ে পবিত্র স্থানগুলোর মধ্যে একটি, যা উত্তরাখণ্ডের উচ্চ পাহাড়ে অবস্থিত। এখানে পৌঁছানোর জন্য গোবিন্দঘাট থেকে ঘানঘারিয়া পর্যন্ত প্রায় 17 কিলোমিটার ট্র্যাক করতে হয়। উচ্চতার কারণে অক্সিজেনের অভাব এবং ঠান্ডা আবহাওয়া এই যাত্রাকে আরও কঠিন করে তোলে। তবে এখানে পৌঁছানোর পর যে শান্তি অনুভূত হয় তা সমস্ত ক্লান্তি দূর করে দেয়। নম্বর 5, যমুনোত্রী ধাম যাত্রা। উত্তরাখণ্ডে অবস্থিত যমুনোত্রী ধাম মাতা যমুনার বাসস্থান। এখানে পৌঁছানোর জন্য জানকী চট্টি থেকে প্রায় 6 কিলোমিটার খাড়া চড়াই করতে হয়। এই পথে বৃষ্টি, ঠান্ডা বাতাস এবং পিচ্ছিল পাহাড়ি রাস্তার মতো চ্যালেঞ্জ পার করতে হয়। তবে প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য এবং যমুনা নদীর সৌন্দর্য এই যাত্রাকে অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য আরও আকর্ষণীয় করে তোলে। নম্বর 4, তুঙ্গনাথ যাত্রা। তুঙ্গনাথ মন্দির পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত শিব মন্দির। উত্তরাখণ্ডের উখি মঠ থেকে এই মন্দির পর্যন্ত 5 কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হয়। এ যাত্রায় সরাসরি খাড়া চড়াই এবং হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের মতো চ্যালেঞ্জ পার করতে হয়। তবে তুঙ্গনাথ পৌঁছানোর পর যে মানসিক শান্তি পাওয়া যায় তা অন্য কোথাও পাওয়া যায় না। নম্বর 3, বদ্রীনাথ যাত্রা। উত্তরাখণ্ডে অবস্থিত বদ্রীনাথ মন্দিরের যাত্রা অত্যন্ত চ্যালেঞ্জিং। এখানে পৌঁছাতে ঠান্ডা আবহাওয়া এবং খাড়া পাহাড়ি পথ পার করতে হয়। তবে মন্দিরের দর্শন শেষে যে আধ্যাত্মিক শান্তি পাওয়া যায় তা সমস্ত কষ্ট ভুলিয়ে দেয়। নম্বর 2, ভীমাশঙ্কর যাত্রা। মহারাষ্ট্রের সোহার্দি পর্বতে অবস্থিত ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গে পৌঁছানোর পথও বেশ চ্যালেঞ্জিং। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা আরও বিপজ্জনক হয়ে ওঠে। নম্বর 1, সপ্তশৃঙ্গী দেবী যাত্রা। মহারাষ্ট্রের নাসিক জেলায় অবস্থিত সপ্তশৃঙ্গী দেবী মন্দিরে পৌঁছাতে প্রায় 500 খাড়া সিঁড়ি পাড়ি দিতে হয়। এই পথের ক্লান্তি সত্ত্বেও ভক্তরা মায়ের দর্শনের জন্য এই যাত্রা আনন্দের সাথে সম্পন্ন করেন। আপনি যদি ভিডিওটি এখান পর্যন্ত দেখে থাকেন তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।